হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উইথ আ দার্জিলিং সিরিজ। তো বেশ কিছুদিন আগে আমরা আমাদের গ্রুপটা নিয়ে চলে গেছিলাম দার্জিলিং ট্রিপে। আর জানো তো সেদিনকে একটা ইনসিডেন্ট ঘটে, মানে যেদিন আমাদের দার্জিলিং যাওয়ার ট্রেন থাকে সেদিন খুব বৃষ্টি হয়, তো তার কারণে আমি আর পুজোর ট্রেনটা মিস করে ফেলি। বাট লাস্ট মোমেন্টে 2 ঘন্টা বাদে একটা ট্রেন ছিল, সেই ট্রেন ধরে মানে লাস্ট ট্রেন ধরে আমরা ফাইনালি নিউ জলপাইগুড়ি পৌঁছাই। আর দেখতেই পাচ্ছ উইথ আ হ্যাপি ফেস আমরা আমাদের জার্নি স্টার্ট করি। আর মানে আমরা আমাদের গ্রুপটা থাকলে না আমরা একটা আলাদাই আমাদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। আর মানে সেদিন আমরা খুব হ্যাপি ছিলাম। তো ফার্স্ট দিন আমরা গেছিলাম মিরিকে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, আর নট অনলি দিস প্লেস, এরপরে আমরা যে কটা জায়গা ভিজিট করব সব জায়গায় সুন্দর, মানে কোনোটা কম কিছু না। আর দেন আমরা এখানে একটা ফ্রুট চাট ট্রাই করেছিলাম, আর সত্যি ফ্রুট চাটটা খুব ভালো ছিল। তো দেন এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। ওখান থেকে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করি। তো আমরা আমাদের যেখানে হোমস্টে বুক করি সেই হোমস্টে যাওয়ার পথেই আমরা সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো ভিজিট করি। আর তারপর আমরা এসেছিলাম মিরিক লেকে। আর এই লেকে এসে না আমরা খুব সুন্দর একটা ভিউ দেখি, মানে আমরা যখন লেকটাতে আসি চারিদিকটা পুরো ফগি ফগি ছিল, আর কিছু টাইমের মধ্যে সেটা একটা সুন্দর ক্লিয়ার ওয়েদারে চেঞ্জ হয়ে যায়। দেন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ফুল ভাইবস নিতে নিতে আমরা নেক্সট আমাদের ভিজিট পয়েন্টের দিকে যাচ্ছিলাম। আর যেতে যেতে জানো তো এই জায়গাটা আমরা দেখতে পাই, আর এটা এতটা পিসফুল, আর এর পাশে না একটা সুন্দর পাইন ফরেস্টও আছে। আর আমরা সাডেনলি কোনো কিছু না ভেবেই নেমে যাই, আর নেমে জাস্ট ফুল মাস্তি ফুল বাওয়াল করি। আর জানো তো এখানটাতে না কেউ ছিল না, নো ওয়ান, অনলি আমাদের গ্রুপটাই ছিল আর আমাদের গাড়িই ছিল। তো আমরা মানে ফুল মাস্তি করেছি। আর জানো তো এই রাস্তাটা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম পুরো মনে হচ্ছিল আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তারপর আমরা আসলাম সীমানা ভিউ পয়েন্ট। আর তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকটা কত সুন্দর। আর তোমাদেরকে আমি আগেই বলেছি আমি এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছিলাম। তো যা হোক, তো ফাইনালি আমরা আমাদের রুমের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর আমাদের রুমের লোকেশন ছিল অরণ্যনিবাস হোমস্টে, আর আমরা ফাইনালি পৌঁছেও গেছিলাম। আর এটা হচ্ছে বাইরের সাইড, আর এটা মেন গেট। তো আমরা ওয়ান ডের জন্যই বুক করেছিলাম, আর 1100 পার হেড পড়েছিল, এর মধ্যে থাকা খাওয়া সব কিছু ইনক্লুড ছিল। আর আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম, একটা ডাবল বেড আর 2টো সিঙ্গেল বেড। আর এই রুমগুলো না পুরো চারিদিকে জঙ্গল, মানে চারিদিকে পুরো জঙ্গল, আর মাঝখানে আমাদের রুমগুলো ছিল। তো এটা হচ্ছে এই দাদার হোমস্টে, আর এরা না খুব ওয়েলকামিং, এদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো যাই হোক, আর তোমাদের চলো একটু রুম ট্যুর দেখে নিই। আর যেহেতু তোমাদেরকে বললাম আমরা ডবল বেডের একটা রুম নিয়েছি, আর এই রুমটা না যেহেতু ডবল বেড তো এখানে স্পেসটা অনেকটা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ রুমটা কতটা সুন্দর। তো যাও, তো তারপর আমরা রুমের সব লাগেজগুলো রাখার পর আমরা চারিদিকটা একটু এক্সপ্লোর করছিলাম। আর যারা না নেচার লাভার আমাদের মতো তাদের তো এই জায়গাটা খুব ভালো লাগবে। তোমরা যদি জানতে চাও জায়গাটা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, চারিদিকটা খুব ভালো লাগছিলো। তো আমরা তারপর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা খেতে চলে আসি। আর এটা হচ্ছে ডাইনিং রুম। আর এদের এখানকার হোমস্টের খাবারগুলো না মানে খুবই সুন্দর ছিল। আর এদের এখানে আমাদেরকে 2 রকম শাক দিয়েছিল। মানে এই শাকটা আমি আগে কখনো ট্রাই করিনি, এটা হচ্ছে এখানকার পাহাড়ি শাক ওরা বললো, আর খেতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। দেন আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা আরও অন্য অ্যাক্টিভিটিগুলো করেছি, আর কোথায় কোথায় গেছি সেগুলো নেক্সট ব্লগে আসে। তো তোমরা প্লিজ দেখতে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।